শুধু গত ৫ বছরেই বিদ্যুৎ খাতে ২ লাখ কোটি টাকার বেশি ভর্তুকি দিয়েছে বাংলাদেশ সরকার। কারণ অপরিকল্পিতভাবে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যা বসিয়ে রেখে দিতে হয়েছে উচ্চ হারে ক্যাপাসিটি চার্জ। এভাবে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয়ের মধ্য দিয়ে গত ১.৫ দশক ধরে বিদ্যুৎ খাত বাংলাদেশের অর্থনীতির জন্য অন্যতম বোঝা হয়ে উঠেছে। প্রশ্ন হচ্ছে, এই সমস্যা থেকে কবে মুক্তি মিলবে? বিশেষজ্ঞরা বলছেন, সহসা এ বোঝা থেকে মুক্তি মিলবে না। অন্তত ২০৪৭ সাল পর্যন্ত হাসিনা সরকারের নির্মিত এসব বিদ্যুৎ কেন্দ্রের বোঝা টানতে হবে, যা জাতির জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ খাত নিয়ে বাংলাদেশের মতো একই সমস্যায় পড়েছিল পাকিস্তান। তবে মাত্র ২ বছরে বিদ্যুৎ খাতের এসব সমস্যার অর্ধেকের বেশি সমাধান করে ফেলেছে দেশটি। এর মাধ্যমে বিদ্যুৎ খাত সংস্কারে এক মাইলফলক স্থাপন করেছে পাকিস্তান। অন্যদিকে বিদ্যুৎ খাত সংস্কারে কোনো ধরনের উদ্যোগই নেয়নি বাংলাদেশ। বৈশ্বিক জ্বালানি সংকট, সরকারের বাজেট ঘাটতি, ভর্তুকির চাপ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত সব মিলিয়ে বাংলাদেশের সামনে আপাতত বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো বিকল্প নেই। অথচ চোখের সামনেই রয়েছে পাকিস্তানের বিদ্যুৎ খাত সংস্কারের বড় উদাহরণ। সেই মডেল অনুসরণ করলে সহজেই হাসিনার রেখে যাওয়া বিদ্যুতের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারত বাংলাদেশ। গত ১.৫ দশকের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, বিদ্যুৎ খাত নিয়ে বাংলাদেশের মতোই বড় ধরনের সংকটে ছিল পাকিস্তান। পরবর্তী সময়ে আইএমএফের কাছে ঋণ সহায়তা চাইলে ভর্তুকি কমানোর শর্ত দেয় সংস্থাটি। এরই পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে বিদ্যুৎ খাতে বড় ধরনের সংস্কার শুরু করে পাকিস্তান। বেসরকারি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল ও সংস্কারের মাধ্যমে কমানো হয় উৎপাদন ব্যয়। ক্যাপাসিটি চার্জের বোঝা কমাতে নির্মাতা কোম্পানিগুলোকে ৩০% ব্যয় কমানোর শর্ত দেওয়া হয়। তাতে রাজি না হলে এনার্জি অডিট করার হুমকি দেয় পাকিস্তান সরকার। এতে সব কোম্পানি সম্মত হলে ১৪টি বেসরকারি বড় বিদ্যুৎ কেন্দ্র তথা আইপিপির চুক্তি সংস্কার করা হয়। ক্যাপাসিটি চার্জ কমানোর পাশাপাশি চুক্তি সংস্কার করে টেক অ্যান্ড পে শর্ত দেয় পাকিস্তান সরকার। অর্থাৎ শুধুমাত্র বিদ্যুৎ কিনলেই ক্যাপাসিটি চার্জ দেওয়া হবে কোম্পানিগুলোকে। এছাড়া বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল করে পাকিস্তান সরকার। এতে প্রথম ধাপে দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যয় ২.৩০ রুপি হ্রাস পায়। অন্যদিকে গ্রিড বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমাতে সৌর বিদ্যুতে বিপ্লব ঘটিয়েছে পাকিস্তান। ২০২১ সালে দেশটির ব্যবহৃত বিদ্যুতের মাত্র ৪% আসত সৌরবিদ্যুৎ থেকে। তবে রুফটপ সোলার ব্যাপকভাবে স্থাপনের মাধ্যমে ২০২৫ সালে সৌর বিদ্যুতের উৎপাদন দাঁড়িয়েছে মোট চাহিদার ২৫%। বর্তমানে দেশটিতে ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আসে সোলার থেকে। সৌর বিদ্যুতের ব্যাপক প্রসারের ফলে পাকিস্তানে জ্বালানির চাহিদা অনেক কমে গেছে। এতে দেশটিতে বছরে $১২ বিলিয়ন জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয় হচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমায় এরই মধ্যে গ্রাহক পর্যায়ে কয়েক দফা কমানো হয়েছে বিদ্যুতের দাম। অন্যদিকে পাকিস্তানের মতোই একই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে বিদ্যুৎ খাতের কোনো সংস্কারই করেনি, বরং হাসিনার রেখে যাওয়া মডেলেই উচ্চ হারে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে। দেশের চলমান জ্বালানি সংকটে চলতি অর্থবছর বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও লোকসান বাড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। এতে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়াতে হবে সরকারকে। যদিও আইএমএফ বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি কমানোর শর্ত দিয়েছে, এ শর্ত মানতে গেলে আপাতত বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের সামনে। তাই বিদ্যুৎ খাত নামে অর্থনীতির যে বোঝা জাতির ঘাড়ে চেপে বসেছে, তা থেকে সহজে মুক্তি মিলছে না বলেই ধরে নেওয়া যায়।